দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর যতদিনই বাঁচো না কেন ততদিন তোমাকে অক্সিজেন দেয় নেওয়ালা মালিক হলো আল্লাহ। অতএব যেই কোনো সময় যেই কোনো বিপদের ভিতরেই পড়ো না কেন অন্য কোনো মানুষের কাছে চাইবা না। অন্য কোনো মানুষের কাছে চাইলে পাইতেও পারো আবার নাও পাইতে পারো, কিন্তু আমার আপনার রব এমন মায়ার রব, ওই রবের কাছে এমন কোনো ব্যক্তি নাই যে চাইতে পায় নাই। আল্লাহর কাছে যেই ব্যক্তি যাহা কিছু চেয়েছেন হয়তো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সরাসরি তাকে দিয়ে দিলেন। দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা তাকে সরাসরি না দেন, কোনো না কোনো মাধ্যমে তার বিপদ আপদ দূর করে দেন। যদি দুনিয়ার জমিনে বিপদ আপদ দূর করার মাধ্যমেও না দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে চাইতে থাকো, চাইতে থাকো, কারণ আল্লাহর কাছে চাইলে তোমার বিনাশ হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে না পাইলেও আল্লাহর নবী বলেন আখিরাতে নিশ্চিত তুমি পেয়ে যাবা। এই জন্য কোনো জিনিস যদি আমার দরকার হয় পৃথিবীর কারো কাছে চাইব না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইব। এবার আবু যর গিফারি বলেন আমাকে আমার হাবিব আরেকটা আদেশ করলেন, ও আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান। আমাকে আমার হাবিব বললেন সত্য কথা বলো, যদিও ওই সত্য কথাটা তিতা হয়। এখন সমাজে সত্য কথা বলনেওয়ালা মানুষ একেবারেই নাই। এই জন্য আমাদের সমাজ থেকে ভদ্রতা কি জিনিস উঠে যায়, আমাদের সমাজ থেকে পর্দা কি জিনিস উঠে যায়, আমাদের সমাজে মানুষত্ব কি জিনিস উঠে যায়। এমন দুই একজন মানুষ যদি সত্য বলনেওয়ালা থাকে আমাদের সমাজে তাকে পাকড়াও করার জন্য হাজারো মানুষ তৈরি হয়ে যায়। আমাদের সমাজে যদি কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর এই দুনিয়ার জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, কোনো মানুষের ভিন্ন মতলব যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, ওই মানুষের সম্পর্কে কথা বলতে যায়, তখন আমাদের এক শ্রেণীর সমাজের মানুষেরা সুশীলতার নাম দিয়া ওই মানুষের পেছনে পেছনে লাগে। ওই মানুষকে এমন কোনো জায়গা নাই যেখানে তাকে ট্যাগ দেয় না, এমন কোন রাস্তা নাই যেখানে তাকে নজরে রাখে না। অথচ আবু যর গিফারি বলেন আমাকে আমার হাবিব বললেন, ও আবু যর গিফারি আমি তোমাকে ওসিয়ত করলাম তুমি সত্য কথা বলবা, সত্য কথা বলবা, যদিও ওই সত্য কথাটা তোমার এবং মানুষের জন্য এটা তিক্ত হয়। গত কয়েক বছর আগে এই ময়দানে দুই একটা কথা সামান্য এদিক সেদিক যাওয়ার কারণে আল্লাহর জমিনে হাজারো নয় কয়েকজন বান্দা আমার পিছনে এমন ভাবে লেগে গেল মনে হয় যেন আমি তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। অথচ আমি তাদের বিরুদ্ধে তেমন কোনো কথা বলি নাই। আমি আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক আল্লাহর কোরআন মোতাবেক তাদের বিরুদ্ধে যদি যাই আমি বললাম এটাই আমার কর্তব্য। অতএব আল্লাহর নবীর এই হাদিস দ্বারা আমাদের এটাই বুঝতে হবে, সমাজে যদি কোনো বিশৃঙ্খলকারী ব্যক্তি সমাজে যত টপ লেভেলের নেতা হোক না কেন, সমাজের যত বড় প্রভাবশালী হোক না কেন, ও যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বলে, আমি মুসলমান হিসাবে সত্য কথা বলা এটা আমার জন্য জরুরি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবার আমার হাবিব আমাকে ওসিয়ত করলেন, ও আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান ওয়া আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষকে, কোনো তৃষ্কৃতকারীর দুষ্কৃত ব্যক্তিকে যেন আমি ভয় না করি। এই জন্য আমাদের আলেম সমাজ যারা আছেন, যারা তাদের বুককে টান টান করে সামনে দিয়ে দেয়, জুলুম আর নির্যাতন কারাগার তাদেরকে ছুঁইতে পারে না কেন? এত জুলুম, এত নির্যাতন, এত কিছু হওয়ার পরেও উলামায়ে কেরাম তাদের রক্তকে জমিনে ঢালতে রাজি হয়ে যায়, কারণ তারা জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর ব্যাপারে কোনো দুষ্কৃত ব্যক্তিকারীকে তোমরা ভয় করো না, একমাত্র ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করা যাবে না, আমার জান চলে যাবে। এই জন্য আমি একেবারে চুপচাপ থাকবো না।
পৃথিবীতে যদি আমার জান একবার না, দুইবার না, তিনবার না, 10 বারও যদি কোনো কাফের, কোনো বেঈমান যদি আমার জান নিয়ে যাইতে চায়, আর আমাকে যদি আল্লাহ আবার জান দেয়, আমি আমার ওই জান দ্বারা সত্য কথাই বলে যাব, আমি আমার ওই জান দ্বারা আবারও সত্য কথা বলে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আবার সত্য কথা বলে যাব, আবারও শহীদ করা হবে। এতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, এতে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হওয়ারও কোনো আশঙ্কা নাই। একেবারেই শেষ। এরপর আবু যার গিফারি বলেন, ওয়া আমারানি আন উকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা আমলের কথা আবু যার গিফারি বলেন, আমাকে আমার নবী, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়বা। কেন পড়বা জানো? ফাইন্নাহুন্না মিন কানজি তাহতিল আরশি, কেননা এই দোয়াটা আল্লাহর আরশের নিচে বহন করে। এই জন্য আমার যখন বিপদ হবে, যখন যা কিছু দরকার, আমার টাকা নাই, পয়সা নাই, যা কিছু দরকার, জীবনের প্রতিটা মুহূর্তে আমার যা কিছু দরকার, এই একটা আমাল যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগানির অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে দোয়া চাওয়ার নিয়তে যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বশেষ যেই কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই